সবুজ আর মায়ার গল্পটা শুরু হয়েছিল একদম সাধারণভাবে, যেন ভিড়ের মাঝে হঠাৎ করে কারো চোখে চোখ পড়ে যাওয়া। কিন্তু এই সাধারণ মুহূর্তটাই ধীরে ধীরে তাদের জীবনের সবচেয়ে অসাধারণ অধ্যায় হয়ে উঠেছিল। সবুজ ছিল খুবই শান্ত স্বভাবের ছেলে। গ্রামের এক কোণে তার ছোট্ট বাড়ি, চারপাশে সবুজ ধানের ক্ষেত। সে প্রকৃতি ভালোবাসত, বই পড়তে ভালোবাসত, আর নিজের মতো করে স্বপ্ন দেখতে ভালোবাসত। অন্যদিকে মায়া ছিল শহরের মেয়ে, চঞ্চল, প্রাণবন্ত আর একটু জেদি। সে সবকিছুতেই নতুন কিছু খুঁজে পেতে চাইত। তাদের প্রথম দেখা হয়েছিল এক বর্ষার দুপুরে। মায়া তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল গ্রামে। সেদিন আকাশটা ছিল মেঘলা, হালকা বৃষ্টি পড়ছিল। মায়া ছাতা ছাড়া বেরিয়ে পড়েছিল, কারণ সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসত। হঠাৎ করেই রাস্তার মাঝে কাদায় পা পিছলে পড়ে যেতে যাচ্ছিল। ঠিক তখনই কেউ তার হাতটা শক্ত করে ধরে ফেলে। সে ছিল সবুজ। সাবধানে হাঁটবেন, একটু লাজুক গলায় বলেছিল সবুজ। মায়া হেসে বলেছিল, ধন্যবাদ, না হলে আজ কাদার সাথে বন্ধুত্ব হয়ে যেত। সেই হাসিটা সবুজের মনে গেঁথে গিয়েছিল। আর মায়াও খেয়াল করেছিল, এই ছেলেটার চোখে এক ধরনের শান্তি আছে, যা শহরে সে কখনো দেখেনি। এরপর থেকে প্রায়ই তাদের দেখা হতে লাগল। কখনো গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে, কখনো পুকুর পাড়ে বসে গল্প করতে করতে। সবুজ মায়াকে গ্রামের গল্প শোনাত। কিভাবে শীতের সকালে কুয়াশার ভেতর সূর্য ওঠে, কিভাবে বর্ষায় নদী ফুলে ওঠে। আর মায়া শহরের গল্প শোনাত, উঁচু বিল্ডিং, ব্যস্ত রাস্তা আর রঙিন আলোয় ভরা রাত। একদিন বিকেলে তারা দুজনে পুকুরের ধারে বসেছিল। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, হালকা বাতাসে গাছের পাতা নড়ছে। মায়া হঠাৎ বলল, সবুজ, তুমি কখনো শহরে যেতে চাও না? সবুজ একটু হেসে বলল, চাই তো, কিন্তু এই গ্রামটা ছেড়ে যেতে মন চায় না। এখানে সবকিছু আমার নিজের মতো লাগে। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি শহরে থেকেও মাঝে মাঝে একা লাগে। এখানে এসে মনে হয় সবকিছু অনেক